ভেনেজুয়েলায় সামরিক অভিযান চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, নার্কো টেররিস্টদের দমনে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার যুক্তরাষ্ট্র শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে 1 ডজন যুদ্ধ জাহাজ এবং প্রায় 15,000 সৈন্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ঐশী আলমের ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে ভালো অগ্রগতি হয়েছে, তবে প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কলম্বিয়ার পরিস্থিতি এখনও উদ্বেগের পর্যায়ে রয়েছে। গেল 2 মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত 21টি নৌযানে হামলা চালিয়েছে। তবে এসব নৌযান সত্যিই মাদক পরিবহনে জড়িত ছিল কিনা তা প্রমাণ করতে পারেনি। এসব অভিযানে 80 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী, বেসামরিক মিলিশিয়াদের মোতায়েন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র নার্কো টেররিস্টদের দমন করতে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার শুরু করছে। এই সপ্তাহে শীর্ষ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্পকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। এর মধ্যে স্থলভাগে হামলার বিষয়ও রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র অন্তত 1 ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় 15,000 সৈন্য মোতায়েন করেছে, যা অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ। সব মিলিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে ট্রাম্পের সিদ্ধান্ত নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ।